নমস্কার, কবিতার অন্দরমহলে আপনাদেরকে স্বাগত। আজকে কেয়া কাব্যগ্রন্থের কবিতা। গত পর্বেই বলেছিলাম, খনিকার পর খেয়া আমার খুব প্রিয় একটি কাব্যগ্রন্থ। অবশ্য মহুয়াও আছে, চৈতালি, চিত্রা, পরিশেষ, অনেক অনেক কাব্যগ্রন্থ। কোনটা ছেড়ে কোনটা বলি, কোন কবিতা ছেড়ে কোন কবিতার কথা বলি। কিন্তু খেয়া থেকে আবৃত্তি করতে বা খেয়ার কবিতা পড়তে নিজেরও খুব ভালো লাগে। সব কবিতা মঞ্চের জন্য নয়, কিছু কিছু কবিতা মঞ্চে পড়ার, আবার কিছু কিছু কবিতা এই ঘরের ভেতর থেকে আপনাদের শোনানোর, এই নিজের ল্যাপটপ টেবিল, নিজের কর্নার, প্রিয় কর্নার থেকে আপনাদের কাছে কবিতার আবৃত্তি পৌঁছে দেওয়া, এর একটা অন্য আনন্দ তো আছেই। আর আমি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে এই আনন্দটা বেশ অনুভব করছি। খেয়া কাব্যগ্রন্থের এই কবিতাটি পড়ার আগে বলি, খেয়া কাব্যগ্রন্থ 1906 সালে প্রকাশ পেয়েছিল এবং এর কবিতাগুলো বঙ্গভঙ্গ আন্দোলনের সময় লেখা। আজকে যে কবিতাটি পড়ব, সেই কবিতাটির সময়কালটা সম্পর্কে একটু ধারণা দিই। বরিশাল থেকে একটি প্রাদেশিক সম্মেলনী সভা সমাপ্ত করে রবীন্দ্রনাথ বোলপুরে ফিরলেন। সেখানে বেশ কয়েকটি কবিতা তিনি লিখলেন। তারপর সেখান থেকে, বোলপুর থেকে রবি ঠাকুর কলকাতায় এলেন। এই সময়টায় রবীন্দ্রনাথের মন খুব পীড়িত। এক তো বঙ্গভঙ্গ হয়ে গেছে, তার উপর রাজনৈতিক নেতাদের যে পারস্পরিক শ্রদ্ধাহীনতা, মন কষাকষি, দলাদলি, এই ব্যাপারগুলো রবীন্দ্রনাথকে খুব কষ্ট দিচ্ছিল এবং সেই পীড়িত মনের প্রতিফলন আছে তার বেশ কিছু কবিতায়। রবীন্দ্রনাথ এই সময় কলকাতায় এসে দেশনায়ক প্রবন্ধটি পাঠ করলেন সেই পরিপ্রেক্ষিতে, এবং দেশনায়ক পাঠ করার দুদিন পরে এই কবিতাটি লেখা। এই কবিতাটি পড়লে এক একজনের এক এক রকম অনুভব হতে পারে, সেটাই স্বাভাবিক। এই কবিতার মধ্যে প্রেম আছে, পূজা আছে, একটা পথ চলার কথা আছে, এবং পথ চলে একটা তার পরিপূর্ণতা বা একটা শেষের দিকে পৌঁছনোর কথা আছে, পথের শেষের দিকে পৌঁছনোর কথাও আছে। অন্তত আমার তো সেই রকমই মনে হয়েছে। শোনাই। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেন ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যা বেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি। ভরেছি জুঁই পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম তলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটি দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? আজকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পারে নারিকেলের বনে। দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়া সনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল। বাতাস যখন পড়বে ঠুলে ঠুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল। শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে,
চরণ তলে পড়বে লুটে তবে বসে আছি শয়ন পাতি ঘুমে, তোমার এবার সময় হবে কবে। কি সুন্দর কবিতাটি বলুন। একটু আগেই বলছিলাম যে প্রেমের কবিতা, আর প্রেম সেখানে পুজো হয়ে গেছে। রবীন্দ্রনাথ তার অনেক কবিতায় লিখেছেন, যারে কয় ভালোবাসা তারে কয় পূজা। আর সেই যে বিখ্যাত কবিতার কথা, পূজা মূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে। তাই প্রেমিকের কাছে পৌঁছনো, জীবন দেবতার কাছে পৌঁছনো, নাকি সেই যে ঈশ্বরের সাধনা, যে ঈশ্বরের সন্ধান রবীন্দ্রনাথ করেছেন তার বিভিন্ন কবিতায়, যে অন্বেষণের কথা আছে, যে খোঁজার কথা আছে, নাকি তার কাছে পৌঁছনো এই কবিতা, তার জন্যই প্রতীক্ষা এই কবিতায়, সে কথা কেই বা বলতে পারে। সেই সংশয়টুকু থাক, এই সংশয়টুকু নিয়ে, এই প্রেমটুকু নিয়েই আবার প্রতীক্ষায় থাকি আমরা আগামী শনিবারের। আজকে এই পর্যন্তই। নমস্কার।